নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে মাত্র দুটো উপকরণ দিয়ে বাড়িতেই আপনারা ফ্রেশ ইস্ট তৈরি করতে পারবেন। আর এই ইস্ট কতদিন সংরক্ষণ করবেন, কতটুকু পরিমাণে ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন সব বলবো আজকের এই ভিডিওতে। সেই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ইস্ট তৈরি করি। প্রথমেই একটা মিডিয়াম সাইজের বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে এরকম একটা কাপ মেপে 1 কাপ নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল। একটা আঙুল ডুবিয়ে একটু দেখে নেবেন যেন আঙুল সহ্য করার মতো গরম থাকে। খুব বেশি গরম হলে কিন্তু হবে না, আর একেবারে ঠান্ডা জলও দেওয়া যাবে না, উষ্ণ গরম জল এখানে ব্যবহার করতে হবে। সমস্ত উপকরণগুলোকে মেজারমেন্টের জন্য এরকম একটা টেবিল স্পুন নিয়ে নিয়েছি। তো গরম জলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটাকে খুব ভালো করে এখন গরম জলের সাথে মিশিয়ে নিতে হবে, মানে চিনির কোনো দানা যেন এর মধ্যে না থেকে যায় সেই রকম ভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনি গলে গিয়ে জলের সাথে একদম সুন্দরভাবে মিশে যাচ্ছে। যেহেতু গরম জলের মধ্যে দেওয়া হয়েছে তো খুব সহজেই দেখবেন একটু হালকা নেড়ে নেওয়ার পরে চিনি গলে জলের সাথে মিশে গেছে। তো বন্ধুরা, চিনির দানা খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়েছি। এখন ওই টেবিল চামচ মেপেই 2 টেবিল চামচ প্রথমে দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে ময়দা ব্যবহার করছি বলে যে আপনাদেরও ময়দা ব্যবহার করতে হবে তেমন কোনো কথা নেই, আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। তো এখন ময়দাটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি আরো ময়দা ব্যবহার করব, যখন ব্যবহার করব তখন আপনাদেরকে বলে দেব। তো এখন আরো 2 টেবিল চামচ ময়দা আমি এর মধ্যে দিয়ে দেব। টোটাল 4 টেবিল চামচ ময়দা এর মধ্যে আমি ব্যবহার করলাম। তো প্রথমে 2 টেবিল চামচ ময়দা ব্যবহার করেছিলাম আর এখন 2 টেবিল চামচ ময়দা ব্যবহার করলাম। অনেক সময় দেখা যায় একসাথে বেশি ময়দা জলের মধ্যে দিয়ে দিলে মেশাতে অনেকটাই অসুবিধা হয়, সেজন্য আমি 2 স্টেপে ময়দা ব্যবহার করলাম। তো এখন ময়দা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে 1 টেবিল চামচ মধু ব্যবহার করতে পারেন। এতে করে ইস্ট খুব তাড়াতাড়ি ক্রিয়েট হবে, কারণ মধুতে রয়েছে উপকারী ব্যাকটেরিয়া যেটা ইস্ট তৈরিতে সাহায্য করে। তবে আমি এই ইস্ট তৈরিতে কোনো প্রকার মধু ব্যবহার করছি না, কারণ আমি চাচ্ছি খুব সহজভাবে আপনাদেরকে ইস্ট তৈরি করে দেখাতে, যাতে আপনারা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতে ইস্ট বানিয়ে নিতে পারেন। সবার বাড়িতে সবসময় কিন্তু মধু থাকে না, তাই মধু ছাড়াই 2টো উপকরণ দিয়েই আজ আমি আপনাদেরকে এই ইস্ট বানিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, এদিকে দেখুন ময়দা খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিয়েছি আর একদম স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। ঠিক এইরকম স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা যত স্মুথ হবে ইস্ট কিন্তু ততটাই সুন্দরভাবে ক্রিয়েট হবে। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন, ঠিক এইরকম ঘনত্বেই ব্যাটারটা রেডি করে নিতে হবে। স্টেপগুলো যদি একটু ভালোভাবে ফলো করেন তাহলে ইস্ট তৈরি করা ভীষণই সোজা। আপনারা যে কেউ বাড়িতে খুব সহজেই ইস্ট বানিয়ে নিতে পারবেন। এখন এই ব্যাটারের বাটিটাকে একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে মুড়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে তবে আপনারা একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে নিতে পারেন। এই বাটিটাকে এমন ভাবে ঢেকে রাখতে হবে যাতে বাইরের হাওয়া ভেতরে না ঢুকতে পারে। তো প্রথমে আমি ফয়েল পেপার দিয়ে মুড়ে নিয়েছি, এরপর এরকম একটা প্লেট দিয়ে ঢেকে দিলাম। এরপর এর উপরে একটা তাওয়াল বা সুতির কাপড় দিয়ে ঢেকে দিতে হবে যাতে এটা গরমে খুব তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়। আপনারা চাইলে এটাকে চুলার পাশে বা বন্ধ মাইক্রোওভেনের ভেতরে 24 ঘন্টার মতো রাখতে পারেন, তবে আমি এটাকে এইরকম ভাবেই 24 ঘন্টা মতো ঢেকে রেখে দেব। গরমে থাকার কারণে ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে এর ভেতরে ইস্ট তৈরি হবে, যা দেখতে অনেকটা ছোট ছোট বাবলস এর মতো। বন্ধুরা, 24 ঘন্টা পর চলে এলাম। এই 24 ঘন্টার মধ্যে আমি এর ঢাকা খুলে একবারও দেখিনি আর এটাকে একদমই নাড়াচাড়া করিনি, এটা আমি চুলার পাশেই রেখে দিয়েছিলাম। তো এখন এই ঢাকাটা খুলে নিচ্ছি। আর বন্ধুরা দেখুন এর ভেতরে কত সুন্দর ইস্ট ক্রিয়েট হয়েছে। এর ওপরে এই যে ছোট ছোট বাবলস বা বুদবুদের মতো দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ফ্রেশ ইস্ট, একদম স্বাস্থ্যকর ভাবে ঘরোয়া উপায়ে তৈরি ইস্ট। তো বন্ধুরা, এখন আপনাদেরকে একটা চামচের সাহায্যে এটাকে একটু তুলে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা। যখন আমরা ব্যাটারটা রেডি করেছিলাম তখন এর তুলনায় অনেকটাই কিন্তু পাতলা ছিল, আর এখন ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন কতটা ঘন হয়ে গেছে। 24 ঘন্টা রেস্টে রাখার ফলে ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে আর এর মধ্যে বেশ অনেকটা আঠালো ভাব চলে এসেছে। দেখুন মাত্র 2টো উপকরণ দিয়ে কতটা সহজে বাড়িতে ইস্ট বানিয়ে নিতে পারবেন। আপনারা হয়তো ভাবতেই পারেন যে দোকানেই তো ইস্ট কিনতে পাওয়া যায়, তাহলে বাড়িতে বানাবার প্রয়োজন কি? ইস্ট কেনা অনেকটাই ব্যয়বহুল, আর এত কম খরচে এত সহজেই যদি ইস্ট বানিয়ে নেওয়া যায় তাহলে দোকান থেকে কিনবার প্রয়োজন কি? আর সব ইস্ট সবসময় ভালো হয় না। ইস্ট বাড়িতে কিনে বেশি দিন রেখে দিলেই দেখা যায় তার অ্যাক্টিভিটি কমে যায়। সেই ইস্ট দিয়ে কোনো রেসিপি বানালে তাতে ভালো ফলাফল পাওয়া যায় না। তো এইরকম ভাবে মাত্র 2টো উপকরণ দিয়ে স্বাস্থ্যকর উপায়ে ইস্ট তৈরি করে বিভিন্ন রকমের রুটি, পিৎজা, বেকারি আইটেম
তৈরিতে ব্যবহার করতে পারেন। রোদে শুকিয়ে গুঁড়ো করে তারপরে এটাকে ব্যবহার করতে পারেন বা এভাবেই ব্যবহার করতে পারেন। দেখুন আমি একটা এরকম কাচের বয়ামের মধ্যে ভরে রাখছি। এর মধ্যে যেহেতু কোনো প্রিজারভেটিভ ব্যবহার করা হয়নি, সেই জন্য এটাকে যে কোনো একটা এয়ারটাইট কন্টেনার বা এয়ারটাইট বয়ামের মধ্যে ভরে নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ মতো স্টোর করে রেখে রেসিপিতে ব্যবহার করা যাবে। প্রতি 1 কাপ আটা বা ময়দার জন্য 1/4 কাপ ইস্ট ব্যবহার করতে হবে। মানে কোনো রেসিপিতে যদি 1 কাপ আটা বা ময়দা ব্যবহার করেন, তবে সেই কাপ মেপেই 1 কাপের 4 ভাগের 1 ভাগ ব্যবহার করবেন এই ইস্ট। বন্ধুরা, আরো একটা কথা আপনাদের সাথে শেয়ার করে নিই। আজ আমার এই রেসিপিটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন, তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছয়। আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।